হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি কোথাও নেই, আজকে আমি বিয়ে বাড়িতেও নই, অন্য গ্রামেও নেই। আজকে আমি আছি আমার বাড়িতে। তো আমি বাড়ি চলে এসেছি, আর আজকে থেকে বাড়ির ব্লগ আপলোড করব, ঠিক আছে? তোমরা বাড়ির ব্লগগুলো তোমরা দেখবে যেন ভালো করে। তো তোমরা আজকে ব্লগ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা পুরো ব্লগটা দেখবে, ঠিক আছে? তো গাইস, এটা হলো আমাদের মেশিন, এটা মা করে। আমি আমি করি না, আমি আগে করতাম। এটা আমি পারি, ঠিক আছে, অনেকটাই পারি। তো আমি এখন করি না, এখন মা করে। তো আজকে থেকে আমাদের বাড়ির ব্লগ আসবে, লং ব্লগ, শর্ট ব্লগ, যেগুলোই আসবে আমাদের বাড়ির ব্লগ আসবে, ঠিক আছে? আজকে আর অন্য কোনো ব্লগ আসবে না, আজ থেকে বাড়ির ব্লগ আসবে। গাইস, আমাদের এই গাছটা দেখতে পাচ্ছ, কামরাঙা গাছটা, এই কামরাঙা গাছটা এখানেই আছে। আর অনেক বেশি কামরাঙা ধরেছে আমাদের, দেখো অনেক বেশি কামরাঙা ধরেছে, যে এত কামরাঙা আমরা পর্যন্ত ফেলে দিই, পর্যন্ত আমরা নিই না, এত কামরাঙা ধরেছে আমরা ফেলে দিই। আর ওখানে ট্যাঙ্কির পাশেই কামরাঙা আছে। তো চলো তোমাদেরকে উঠে ওখানে দেখাই। দেখো ওই পাঁচিরটা কিন্তু অনেকটা ফাঁক হয়ে গেছে, এখানে তলাকার মাটি সরে গেছে। তো ওই পাঁচিরটা যখন তখন পড়েও যেতে পারে, সেটা আমি বলতে পারছি না যে পড়বে কি না। পড়ে যে একটা এখানে ফাঁক হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ পাঁচিরটা অনেকটা সরে গেছে, পড়ে যেতেও পারে। আর এই দেখো ফাইনালি আমাদের কামরাঙা গাছ আর পেয়ারা গাছ এক জায়গায়। দেখো কত বেশি কামরাঙা ধরেছে, দেখছো? এগুলো তো কাছে, ওই দূরে দূরে আরো বেশি আছে। এখনো ছিল, অনেক বেশি পেরেও নিয়েছি, অনেক ছিল এখনো, সব পেরে নিয়েছি। একটু কামরাঙা ধরেছে, গাছটা বেশি বড় নয়, ঠিক আছে? তোমাদের মনে হতে পারে যে গাছটা অনেকটা বেশি বড়, কিন্তু বেশি বড় নয়। এখানে পেয়ারা গাছ আর কামরাঙা গাছ এক জায়গায় আছে, একসাথে জলটি আছে গাছগুলো, সেই জন্য আরো ঝাঁকুর লাগছে। দেখবে পেয়ারা গাছ, এই দেখো, এটা পেয়ারা গাছ তো, এই দেখো। আর এই দেখো একটা কামরাঙা গাছ, মানে একটা গাছই এক জায়গায় আছে, দেখো। এটা হলো পেয়ারা গাছ আর একটা কামরাঙা গাছ একসাথে মিলে আছে। আচ্ছা গাইস, এই ট্যাঙ্কির ওঠা যাবে? চলো ওঠা যাক, ভেঙে যাবে না তো? চলো উঠেই দেখি। আর যদি পড়ে যায় তা তো মুশকিল হয়ে যায়। ভেঙে যায়। তো ফাইনাল গাইস, আমি উঠে পড়েছি, দেখি। তো গাইস চলো নেমে পড়া যাক, এখানে বেশিক্ষণ থাকলে হবে না, যে কোনো টাইমে ট্যাঙ্কিটা খুবে যেতে পারে। একটা কাম, এটা পেড়ে দেখি কিরকম খেতে। তুই ঘরটা খুলি দি চলি দিচ্ছি হাত ছাগলকে তুলু লাগিয়ে গেল ছাগল আছে আমার ঘরে তোকে পুরি করতে হবে না। গাইস, ওখানে দেখছি না চুলোর কাছে, ওটা ওটা আমার দাদি, ঠিক আছে? আর ওর ঘরে বারে বারে যাচ্ছিলাম বলে কুলুপ লাগিয়ে দিচ্ছে, তালা লাগিয়ে দিয়েছে বারে বারে যাচ্ছিলাম বলে। দেখো আমাদের ঘর নাই, দেখো এখানটা পুরোটাই ফাঁকা থাকে, ঠিক আছে? এখানে থাকার লোক নাই। আর এখানে যেটা আছে না, এই বারান্দাটা, এটাও পুরোই ফাঁকা থাকে, এখানে থাকার লোক নাই। তো এখানে উপর বলে আমি আসি না, এখানে সিঁড়ি দিয়ে উঠতে হয়, তো তো
ভালো লাগে না, তোর আসি না। আর ওখানে সবাই থাকে বলে যাই। আর গিয়েছি বলে তালা লাগিয়ে দিয়েছে ঘরের মধ্যে, যেন আমি আর না যেতে পারি। ঠিক আছে, তোমাদের ঘরলে তোমরা থাকো, আমার দরকার নাই আর যাওয়ার। এখানে ক্যাথা করে, ঠিক আছে, এখানে মা ক্যাথা করে, বোনে ক্যাথা করে। আর আমিও আগে করতাম, আমি এখন এসব করি না। অনেক দিন আগে করতাম এগুলো, দিনে একটা করে কাঁথাটা করেই দিতাম। আর এখন তো করি না, এখন কেউ করে না তোরা, আমি করতাম। আর এখন তোরা কেউ করে না, ঠিক আছে। দেখো মেসিটা এখানে পড়েই আছে। তো গাইস, আমার ফোনে কিন্তু একদমই চার্জ নেই, ঠিক আছে। আমি ফোনটা চার্জ দেবো, দিয়ে তারপরে ব্লগটা শুরু করব। কারণ ফোনের মধ্যে একটু চার্জ নেই, একদম লাল হয়ে গেছে পুরোই। তো চার্জটা দিয়ে দিই, তারপর ব্লগটা শুরু করছি। তো একটু খাবার টাবার খেয়ে বাইরে গিয়েছিলাম। আর এখনই মা নানুর জেলো একটা কাজ আছে, ঠিক আছে। মা আর কাকি একসাথে নানুর জেলো একটা কাজের জন্য, গ্যাসের সিলিন্ডারে কী সব যেন জমা লাগবে। তো দেখতে পাচ্ছ বাড়িতে আমি একাই আছি। না না, হাওয়ালি তো চাই যা হবে না, মনে হচ্ছে নতুন ব্যাটারি লাগে আজ তো চিনে তো চাই দিচ্ছি সত্যি না। দেখে ছিড়ে গেছে একটি। পড়ালেখা সবাই মিলে পেটে হাত দাও। পেটে হাত দিয়ে দিচ্ছি। ও দূরে দূরে আছে না, পাড়া দেখছি এমনি করে ধরতে গিয়ে কামড়া গুলো এমনি করে ফেলে দিবে, আমি বুঝতেই পারিনি। এটা কি জন্য দিয়েছি আমার এই ছেলেটা আবার এসে আমার সাথে যোগদান করলো। আজকে আমরা চলে এলাম কামরাঙা বাজছে। ওই স্যার বল, ভিডিওটা করলে আমার সাথে দিবি। এটাও বলবে যে হ্যাপি টেস্ট, স্যার বলতে দেখবি। ও খেতে গিয়ে দেখছি বাবরে চল এই তুই খাই মেলা কামড়া হবে তো নিলাম। তো গাইস, আমরা এই জঙ্গলের কাছে এলাম। আর এখানে কি করব সেটা ধরো তোমরা দেখতেই পাবে। আমরা কামরাঙা খাবো আর খেজুর টেজুর খাবো। খেজুর আছে গাছের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তিনজনে এলাম, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। এনে বসবো নাকি? হ্যাঁ কামড়ার মতো থাকবি, ধুতে হবে কামরাঙা ধরতে হবে, কিন্তু কি করবি দেখ। তো ধুবে নোংরা পাতারে খোল। বেশ হতে না। তো গাইস, এখানে কামরাঙা খাওয়ার আয়োজনটা করলাম। এখানে দেখতে পাচ্ছ একটা বাঁশের জায়গা আছে, এখানে জঙ্গল আছে আর একটা পুকুর আছে কাছে, ঠিক আছে। আর দেখো এখানে জঙ্গল আছে, মাছের ঝাড় তো জোয়ার লেগে গেছে। তো এখানেই কামরাঙা খাওয়ার আয়োজন করলাম। এখানে দুবো মুচুরি দেখো। পানির কাছে কি করে খেজুর পারবো যাই। তো গাইস, আমি এখানে একটা পানির গাছ আছে, পানির ধারে গাছটা আছে, ঠিক আছে, পুকুরের ধারে। আর ওই গাছে আমি খেজুর পারবো, অনেক পাকা পাকা খেজুর আছে। চলো দেখি পাতে পারি নাকি। আর জায়গাটা দেখো একদম গাইস, ফোনটা আমাকে শক্ত করে ধরতে হবে, জুতো পরে। পাকা পাকা খেজুর আছে অনেক। তো গাইস, এখানে অনেক পাকা পাকা খেজুর আছে আর দূরে কান্দিগুলো আছে, ঠিক আছে। কিন্তু দূরের কান্দিগুলোতে তো আমি লাগান পাবো না না। আর এগুলো দেখো কাঁটা আছে, অনেক পাকা পাকা খেজুর আছে গাইস। পাকা খেজুর তোমরা দেখতেই পাচ্ছ। আর এই কান্দিগুলো আছে, ওই দূরের কান্দিগুলো আরো বেশি আছে, কিন্তু ওদের লাগান পাবো না না।
আমার পড়ে যাচ্ছে, হাত দিলেই পড়ে যাচ্ছে। পিঁপড়ে আছে অনেক। তো গাইস আর নেবো না, দুটি নিয়েছি। পানি আয় না, ঠান্ডা আছে বেশ তাই নিয়ে আয়। একলা খেয়ে দাও। তো গাইস এখন 12টা বাজছে, আর মাঠে থেকে এক্ষুনি এলাম। আমরা এমনি কামড়া নিয়ে গেছিলাম আমাদের গাছ থেকে পেরে, আর ওগুলোই খেয়ে গেছিলাম। তো এখানে অনেকটা হাঁপিয়ে গেছি, রোদে রোদে এলাম, এই মাঠ এদিকে এলাম। তো এসে এখানে পানি টানি খেলাম, এখানে একটু থাকবো, দিয়ে তারপর বাড়ি যাব। এই মাঝখানটা পাবো না, পারবি তো, দেখ আমি গ্যারান্টি দিলাম তুই পারবি, পারবি পারবি আয়। পারলে না রাজা, এখানে জোরে লাফা তো হবে। লে 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 রাজা এক কিস্তা বাকি আছে এখনো। হ্যাঁ আলি পারবি, আলি দেখি ভিডিও বানাইতে লাফিয়ে দিত পারবো। তো গাইস ব্লগটা শুরু করছি আমি 4টের সময়, এখন বিকেল 4টে বাজে, ঠিক আছে। আর দেখুন 12:30টার সময় আমি ব্লগ করছিলাম যখন, তো তারপর থেকে আমি আর ব্লগটা মানে কন্টিনিউ করতে পারি নাই। তো এখন গাটা ধুলাম আর কিছু খেয়ে নিলাম, খাবার খেয়ে নিলাম, ভাত টাত খেয়ে নিলাম। আর এখানে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, সেগুলো আমি নিতে পারি নাই, সেগুলো অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আমাদের এইদিকে। এদিকে মাঠগুলো সব দেখতে পাচ্ছ। তো আমাদের এই ঢালাই রাস্তা এখানে দাঁড়িয়ে আছি, আর আমার সাথে একজন আছে ছোট ছেলে। তো আমি ব্লগটা করতে পারি নাই, কোনো একটা সমস্যা ছিল। তো দেখি কতদূর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারি। এদিকে গাইস এটা হলো ওর ভাই, ঠিক আছে, আর এ আমার সাথে এসেছে। তো ও ওখানে মানে একটু লেট পড়ে গেছিল, ও একসাথে থাকে দুজনে, তো একটু লেট হয়ে গেছিল, সেজন্য কাঁদতে লেগেছিল। তো এখন দুজনেই আমার সাথে আছে। দেখে মনে হচ্ছে যে অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু অতটা নয়, এখন 4টে বাজে মাত্র। আর দেখে মনে আমার ভাই বলছে হুনুটা জানটা জ্বলিয়ে দিল, আমার ভাই বলছে মানে দেখে মনে হচ্ছে যে অনেক বেশি সন্ধ্যা লেগে গেছে, কিন্তু অতটা নয়, এখন মাত্র 4টে বাজছে। আর এদিকে আমাদের গ্রামে হুন্নু এসেছে, তো হুন্নুগুলো অনেক জানাতন করছে, দেখবে তো এরা গাছ, দেখো গাছের ওপর অনেক বেশি হুন্নু আছে। গাছের কাছে অনেক বেশি হুন্নু আছে, আর আমটাম পেরে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, এই রাস্তাতে তিল মেলেছিল, ওদের যাদের তিল আছে তারা এই রাস্তায় তিল মেলেছিল, সেগুলো পানি পড়েছে বলে এখানে এখন ভরে দিয়েছে, তিরপল ঢাকা দিয়ে দিয়েছে এক জায়গায় জড়ো করে। কি হলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে পানি পড়া শুরু হয়ে গেল, ঠিক আছে, এখানে অনেক বেশি পানি পড়তে লেগেছে। তো চলো আমি ঘর চলে যাই, না হলে ভিজে যাব, অনেক বেশি পানি পড়ছে, ঠিক আছে। এখানে এলাম আর পানি পড়তে লেগেছে, এতক্ষণ পানি পড়ছিল না। তো গাইস যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটি অন করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করি আর তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। টাটা।